আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ডেস্কো এসএই 2025-এর এই কোশ্চেনটা নিয়ে। তো কোশ্চেনটা আসলে ফেসবুক থেকে কালেকশন করা। তো এই জন্য আমাদের ভ্যালুটা এক্স্যাক্টলি প্রশ্নে যেগুলো আসছিল সেটা কিনা আমি শিওর না। এবং এক্সাক্ট যেই কোশ্চেনটা আসছিল অর্থাৎ কার কারেন্ট বের করতে হবে এটাও আমি শিওর না, এক এক জায়গায় আমি এক এক রকম পাচ্ছি। এই জন্য আমি প্রত্যেকের কারেন্ট বের করে দিচ্ছি, পরীক্ষায় যেটা আসছিল সেটার সাথে মিলাই নেবেন। সেম ভাবে ভ্যালুগুলোর ক্ষেত্রে আমি মেইনলি হচ্ছে নিয়মের দিকে ফোকাস করতেছি। তো আমাদের এই ডায়োডের ক্ষেত্রে কারেন্ট বের করা বলি বা ভোল্টেজ বের করা বলি যাই বলি না কেন, সেটা বের করতে হলে আগে আমাদের বের করতে হয় যে ডায়োড গুলো অ্যাক্টিভ আছে কিনা, মানে অ্যাক্টিভ নাকি অফ, এটা বের করতে হয়। তাহলে সেটা আমরা করি। আমরা সার্কিটটা ক্লোজ হিসাবে কল্পনা করি। তাহলে এইটা ধরলাম আমরা I1। আমরা চাইলে নোডাল দিয়েও করতে পারতাম, বাট এই টাইপের কানেকশনে মেশটাই আসলে সহজ। আর এই কারেন্টটার নাম ধরলাম I2। তাহলে আমরা এই যে আউটার যে লুপটা আছে এই লুপে আগে আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি, দেন আমরা এই যে নিচের লুপটাতে করলে ওকে। ওকে, তাহলে আউটার লুপে যদি করি তাহলে হচ্ছে -5 প্লাস এই যে 10 I2। আর ডায়োডের যে ব্যারিয়ার পটেনশিয়াল সেটাও আমরা জানি। সেক্ষেত্রে ভোল্টেজটা যে পিটা হয় প্লাস, এনটা হয় মাইনাস, পিটা প্লাস, এনটা হচ্ছে মাইনাস। তার মানে এইভাবেও মূলত আমরা ডায়োডের ক্ষেত্রে ভোল্টেজ পাবো। তাহলে এটা হবে +0.75 প্লাস এই যে 2I1, আর 5-এ তো আবার I2, তার মানে +5I2 ইকুয়াল 0। তাহলে এখানে যদি আমরা ইকুয়েশনটা সাজাই এরকম হবে 2I1 +15I2। আর এইটাকে যদি সমানের এই পাশে পাঠাই তাহলে হবে 5 মাইনাস 0.75। 5 - 0.75, তাহলে এটা করলে আসতেছে হচ্ছে 4.25। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন আমরা যে নিচের যে লুপটা আছে এই লুপটাতেও অ্যাপ্লাই করতে পারি চাইলে, আবার এই ভেতরের যে লুপটা আছে এইখানেও অ্যাপ্লাই করতে পারি। টোটালি আমাদের ইচ্ছা, যে কোনো একটা করলেই চলবে। তবে আমার মতে এই ভেতরের লুপটা অ্যাপ্লাই করাটা আসলে সহজ, কারণ এখানে আমাদের যেহেতু কারেন্ট বা এলিমেন্ট কম আছে। সো এখানে অ্যাপ্লাই করলে আমাদের ইকুয়েশনটা একটু ছোট হবে। তাহলে এটা হচ্ছে +0.75, দেন +2I1, দেন -0.75 ইকুয়াল 0। এখানে দেখেন আর কোনো এলিমেন্ট নাই, তার মানে এটা সমান 0। এবার এখান থেকে দেখেন ইজিলি আমরা বলতে পারি 2I1 সমান এইটা, এটা তো কাটাকাটি হয়ে যায় 0। দ্যাট মিনস I1 সমান হচ্ছে 0। মিলি অ্যাম্পিয়ারও লিখে দিতে পারি, অ্যাম্পিয়ারও লিখতে পারি যেহেতু 0। এবার একটু খেয়াল করেন, I1 আমরা পেলাম 0। তাহলে এখান থেকে ইজিলি আমরা I2 বের করে ফেলতে পারি, এটা তো 0, তাহলে I2টা কত? I2 সমান হচ্ছে 4.25 ডিভাইডেড বাই 15। 4.25 ডিভাইডেড বাই 15 কত আসতেছে? 0.28333 টাইপ এরকম কিছু একটা। 0.2833 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, আগে বলে নি, এই যে আমরা ক্যালকুলেশনটা করতেছি এখানে অ্যাজাম্পশন করে নিছি যে D1 এবং D2 অন। এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। এটা কিন্তু আমরা শিওর না যে এটাই হবে, এটা আমরা ধরে নিয়ে ম্যাথটা আগাচ্ছি। যেহেতু আমরা এখানে 0.75 ভোল্টেজ ধরতেছি, 0.75 ভোল্টেজ ধরতেছি, এটা বলতে পারি যে আমাদের অ্যাজাম্পশন। এবার আসি যে অ্যাকচুয়াল ঘটনা কি ঘটতেছে। এটাকে ধরেন ডায়োড 1 ধরলাম আমরা, এটাকে ধরলাম ডায়োড 2। তাহলে ডায়োড 1 এর যে কারেন্ট অর্থাৎ ID1 সেটা অ্যাকচুয়ালি কত? ID1 I1 এর সমান। এবং এটা দেখেন কত আসছে, 0 মিলি অ্যাম্পিয়ার। 0 মিলি অ্যাম্পিয়ার, অনেকেই মনে করতে পারে যে 0 মিলি অ্যাম্পিয়ার তার মানে ডায়োড মে বি অফ। অ্যাকচুয়ালি কাহিনী কিন্তু তা না। 0 মিলি অ্যাম্পিয়ার হইলে যে ডায়োড অফ হয় বিষয়টা এরকম না। জিরো হচ্ছে এমন একটা স্টেট, এটাকে আপনি ডায়োড অনও ধরতে পারেন আবার অফও ধরতে পারেন। তবে নর্মালি ধরা হয় যে ডায়োডের ক্ষেত্রে আমাদের ডায়োড কারেন্ট যদি 0-র সমান বা বড় হয় তাহলে সেটাকে অন ধরে নেওয়া হয়। তার কারণ হচ্ছে এইটাকে আপনি অন ধরলেও যা কথা আসবে, অফ ধরলেও একই কথা আসবে। আমি চাইলে এটাকে একটু সুন্দর করে দেখাও দিতে পারি যে কেন এটাকে অন ধরলেও যা আসে অফ ধরলেও তাই আসে। ধরেন এখানে আমাদের একটা ডায়োড আছে,
আমি 0.75 দিয়েই বুঝাই, তাহলে বিষয়টা একটু ভালো বুঝতে পারবেন। মূল লজিক কি আমাদের যে আচ্ছা এখানে একটা রেজিস্টর দেই, নাইলে তো বিষয়টা আমাদের বুঝতে অসুবিধা হবে। এখানে আমরা যে ভোল্টেজটা অ্যাপ্লাই করব সেটা নিশ্চয় 0.75 এর সমান বা বড় হতে হবে, নিচে দিলে তো ডায়োড অন হবেই না। তাহলে এবার আমরা ধরি যে এইখানে এক্সাক্ট আমরা 0.75 ভোল্টেজ অ্যাপ্লাই করছি, কেউ বলতেছে যে এটা অন। আচ্ছা এটা যদি অন হয় তাহলে নিশ্চয় সার্কিটটা এরকম হবে। অন মানে এর অ্যাক্রসে 0.75 পাবার, এটা তো আমাদের ইনপুট ভোল্টেজ, এটা তো থাকতেছে। তাহলে দেখেন এই যে দুইটা টার্মিনাল, এই দুইটা টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ কত, 0.75। আর এই যে ডায়োডের ভেতরের যে কারেন্ট, 0.75 মাইনাস 0.75 করলে কত হয়, 0 অ্যাম্পিয়ার। যারা অন ধরে নিল তাদের এই অ্যান্সারটা আসবে, যারা অফ ধরে নিল খেয়াল করেন তাদের অ্যান্সারটা কি আসবে। আমি অ্যাপ্লাই করতেছি 0.75, এবং কেউ বলতেছে যে আমি এটা অফ ধরে নিব, কারণ যেহেতু একদম ঠিক ঠিক 0.75 আসছে। তাহলে অফ যদি ধরি তার মানে এটা ওপেন। ওপেন যদি হয় নিশ্চয়ই এর ভিতরে কারেন্ট যাবে 0 অ্যাম্পিয়ার। 0 অ্যাম্পিয়ার যদি কারেন্ট যায়, এখানে কোনো ড্রপ নাই, তাহলে এখানে কত ভোল্টেজ পাবো, অবশ্যই ইনপুট ভোল্টেজটাই পাবো। দেখেন অনের জন্য এই দুই মাথার ভোল্টেজ যা, এর ভিতরে কারেন্ট যা, অফের জন্য এই দুই মাথার ভোল্টেজ যা, এর ভিতরে কারেন্ট তাই। তার মানে এই কন্ডিশনটাকে অফ কল্পনা করলেও কোনো সমস্যা নাই, অন কল্পনা করলেও কোনো সমস্যা নাই। তবে মোস্ট অফ দা রাইটার বা বুক গুলাতে এই কন্ডিশনটা অর্থাৎ জিরো কারেন্টকেও আমরা অন কন্ডিশন হিসেবে বিবেচনা করব। ফলে আমরা বলতে পারি যে আমাদের ডায়োড ওয়ান যেটা, সেটা আমাদের অনই আছে। তবে বলতে হবে যে কারেন্ট হচ্ছে জিরো, মানে ডায়োড অন হয়ে গেছে কিন্তু এদের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতেছে না। যদি এর অ্যাক্রসের ভোল্টেজটাই যে এটা যদি এই ডায়োডের পরিবর্তে অন্য কিছু থাকতো এবং এই অ্যাক্রসের ভোল্টেজটা 0.75 এর থেকে বেশি হতো, তখন দেখা যেত যে এর ভিতরে একটা কারেন্ট ফ্লো করতো। যাই হোক আমরা বলতে পারি যে ডায়োড অন, কিন্তু ডায়োডের ভিতরে কারেন্ট জিরো। মানে ওই যে 2 কিলো ওহম যে আছে, এই 2 কিলো ওহমের ভিতরে কারেন্ট জিরো। আচ্ছা সেটা আগেই আমরা ডিসিশনে না আসি, কারণ সেকেন্ড ডায়োডটা তো অন নাকি অফ এটা আমরা জানি না। তার মানে সেকেন্ড ডায়োডের কারেন্ট অর্থাৎ আইডি টু, আইডি টু বলতে দেখেন যে এই কারেন্টটা বোঝায় ডায়োডের P2N, এটা সমান কত, অবশ্যই I2 - I1। P2N কারেন্ট বের করতে হয়। I2 মানে হচ্ছে দেখেন কত বের হয়েছে, 0.2833 এত মিলি অ্যাম্পিয়ার। আর I1 তো জিরো, তার মানে এক কথায় আমরা বলতে পারি আইডি টু এত। আর যেহেতু এটা পজিটিভ কারেন্ট আসছে তার মানে এটা অন, তার মানে আমাদের অ্যাজাম্পশন ঠিক আছে, দুইটা ডায়োডই অন আছে। এখন আমরা প্রত্যেকটা কারেন্ট বের করি। 10 কিলো ওহমের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাই 5 কিলো ওহমের ভিতর দিয়ে যাচ্ছে, সেটা কত, I2 পরিমাণ। তার মানে এই যে এইটাই হচ্ছে সেই কারেন্ট, তাহলে আমরা বলতে পারি যে 10 কিলো ওহমের কারেন্ট এবং 5 কিলো ওহমের কারেন্ট কার সমান, I2 এর সমান, তার মানে 0.2833 মিলি অ্যাম্পিয়ার। আর 2 কিলো ওহম যে রেজিস্টরটা আছে এর ভিতরে যে কারেন্টটা যাচ্ছে, এই যে এর ভিতরে যে কারেন্টটা যাচ্ছে সেটা I1 এর সমান, যেটা কত আসছে 0 মিলি অ্যাম্পিয়ার অথবা 0 অ্যাম্পিয়ার, যেটা আপনার ইচ্ছে সেটা লিখতে পারেন। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। পরীক্ষায় যেটার কারেন্ট বের করতে বলছে আপনি সেইটার দিয়ে মান বসাবেন, যদি 5-এর হয় তাহলে এটা অ্যান্সার, 10-এর হলেও এটা অ্যান্সার, 2-এর যদি জিজ্ঞেস করে তাহলে 0 অ্যাম্পিয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই প্রশ্নের সমাধান।